আমি মাঝে মাঝে মিডিয়া এক সময় পুরো বন্ধ করে দিছি, আবার এই এক সপ্তাহ ধরে ভাবতেছি আবার সব বন্ধ করে দেবো কিনা, চিন্তায় আছি, বড় টেনশনে আছি। আমার এটি দরকার না, ওরা যদি একটু কইরা উন্নতির ফায়দা হয়তো করবে, তো ওদের করতে গিয়ে যদি আলেমদের বদনাম হয় তাহলে এই সুযোগটা আমরা হুঁশ থাকতে দিতে পারি না। আলেমের সম্মান যাতে ঠিক থাকে সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট বানাইয়া কোনো বক্তব্য পেশ করা, জাতির সামনে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, পুরাটা না চাইরা 5 মিনিট, এগুলোর দ্বারা আলেমদের এ পর্যন্ত বেশি ভালো হয় না, ক্ষতি ছাড়া। এগুলো যদি দেখি আবার ওরা শুরু করে তাই আমি বন্ধ করে দিব, দরকার নেই। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? এই জন্য চিন্তায় আছি আবারও কি বন্ধ করবো কিনা। আমি বলে দিছি সবগুলোর যে পুরো বয়ান ছাড়ো, যে কোনো আলেমের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ো। আরে বেটা, রিজিক দেওয়ার মালিক কে? তো তুই যদি কও আমার 5 লাখ টাকা কামাই করলে আমি শান্তিতে থাকতে পারবো, কোটিপতিরা সব শান্তিতে থাকতো না? একজনও শান্তিতে আসেন। শান্তি তো আল্লাহর হাতে, টাকার হাতে না। টাকার হাতে হইলে তো আমাদের যারা হুজুরেরা 5-10 হাজার টাকায় কাজ করে মাদ্রাসায়, এরা তো সব না খায় পড়তো। মূল শান্তি তো আল্লাহর কাছে। আল্লাহ শান্তি দিলে 5 টাকায়ও দিতে পারেন, আর শান্তি না থাকলে কোটি টাকায়ও থাকে না। এই জিনিসটা অন্তরে ঢুকাও। বয়ান শুনো না, বয়ে বয়ে আলেমদের বয়ান শুনো, নিজেও বয়ান শুনো, তওবা করো। খানা যে নিজের মধ্যে দাও, টাকাটা নিয়ে নিজের পেটে ঢুকাও, মাইয়া বলারে খাওয়াবা, মায়েরে খাওয়াবা, হালাল করে খাওয়াও। কোন আলেমের বরদোয়া নিও না, খবরদার। বরদোয়া মোনাজাত দিয়ে করা লাগে না, দিল থেকে বরদোয়া চলে আসে। আর মানুষের বরদোয়া বড় মারাত্মক। এ আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি। আমি কোনো একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোনো এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোনো লাইনের, এই ছবিটারে অ্যাড করে একসাথে দিয়া, এগুলো ছাড়া, এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পটটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পটটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করছো, এখন তোমার জন্য এটা হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা তোমার মাইয়া বলারে খাওয়াও, তোমার লজ্জা করে না? মানুষের কি বয়ান করো? হালাল রাস্তাটাকে তুমি চালাকি করে হারাম বানাইতেছো। তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, মরণের ভয় নাই। তুমি চিন্তা করবা যে আমি সওয়াবের নিয়তে করি, উম্মত আলেমদের বয়ান শুনবে, দিনের পথে আসবে। এতে যদি 5 টাকা হয়, ওই 5 টাকা আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে। এই বিশ্বাস নিয়ে কাজ করো। এ অনেকের দাড়ি নেই, আমি সামনে থেকে এই চিন্তায় সব চিন্তা করে এই চিন্তা করতে বাদ দিয়ে দিব। সব নামাজ ঠিক মতো পড়ে না। আমি তো একটা কিছু লাইন করছিলাম যে হেডিও আমার কথা বলে না, সব বাদ দিয়ে দিব। নামাজ নাই, খালি ধান্দা করে থাকো, নামাজ টামাজ না পড়লে জব কে দিন? আল্লাহ একটা রাস্তা খুলে দিছে, রিজিকের মালিক কে? আল্লাহ রাস্তা খুলে দিছে, এটাকে আল্লাহর মোহাব্বত নিয়ে কাজ করো। এই রাস্তা তো আছে, তুমি কেন এটাকে বন্ধ করে তুমি মন মতো নামাজ নাই, মা বাবার খেদমত নাই, ওলামায়ে কেরামদের বরদোয়া নিয়ে চললে তো তোমার জিন্দেগি বরবাদ। তোমার ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান, তোমার পরিবার সব ধ্বংস করে গেলা তুমি একা। আল্লাহ হেদায়েত দান করুন। আমার বয়ান যারা কাট করে ছাড়ে, আমি সবাইকেই বলি, সবার ওলামায়ে কেরামের পুরা বয়ান দিবা। এরপরে যদি কাট করে ছাড়ে, এটি একেবারে ভালো করে তদন্ত করে দিবা, ওরে সবার সামনে এখান থেকে উঠে দিবে। এরপরে যদি না, তো তবু সবটির বিদায় সালাম। আর আমার রেকর্ড দরকার নেই। এমনি ভয় লাগতেছে, বাংলাদেশে ওয়াজমজ থাকবে না। ওই বিদেশে গেলে এরকম এই ছোট্ট হল রুমে তাও মাই ওই বক্স দিয়ে ওয়াজ করা। আমগো কারণে, এই ফাইজলামির কারণে, চালাকির কারণে এই ওয়াজ বন্ধ হয়ে যায়। এজন্য সরকার দায়ী না, বেঈমান দায়ী না, মুনাফিকেরা দায়ী। মুনাফিক দায়ী। করোনা গেছে, ওয়াজ বন্ধ হয়েছে, ওয়াজ করি নাই।
আর ওলামায়ে কেরাম করে নাই? কাকে দোষ দিবেন? আমি এনে ওয়াজ করবো, মানুষ দিনের কথা শুনবে, আমি উঠাই উল্টা পাল্টা শুরু করলাম। কোন নায়িকা কি করছে, কোন নায়ক কি করছে, এটা এখানে বলার জিনিস নেই। মানুষের কাছে মোবাইল আছে, কি হইতেছে না হইতেছে মানুষ দেখতেছে না। আমি বক্তা, মানুষ আসছে একটা ভক্তি নিয়ে। সেদিন এক জায়গায় গেছি, হুজুর অমুক বক্তা দাওয়াত দিয়ে আমাকে এলাকায় নিষেধ। কে? ওর বয়ান তো খারাপ না। কয় না, পাবলিক তো বড় কঠিন। কি হয়েছে? কয় স্টেজে ওঠার আগে গেছে বাথরুমে, ও অজু না করে ওয়াজ শুরু করছে। যারা একটু মোটামুটি নামাজ, এরা কইছে জীবনে আর ওয়াজই নুন। সাধারণ মানুষ কতটা ভক্তি করে আলেমকে। পজিটিভ নেন, নেগেটিভ নেন কেন, সাধারণ মানুষ আমাদেরকে কতটা মহব্বত করে। এই মহব্বতটা কি টাকা দিয়ে হয়? আল্লাহ অন্তরে ঢুকাই দিয়েছেন কোরআনের বরকতে। বুঝা নায়িকা কি করছে, অমুকে কি করছে। আমার এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হয়, ওলামাদের জন্য আলাদা একটু সময় দেই। এই বিষয়গুলো আমি বলি। বয়ানকে আরো সংযোজন করা দরকার, সংযত হওয়া দরকার, মার্জিত ভাষায়। এখন আর কোনো গোয়েন্দা টোয়েন্দা লাগে না। সেদিন গেছি এক জায়গায়, ওয়াজ করতেই দেবে না আমার। ভিন্ন পার্টি যারা আমাকে কাফের কইলে খুব খুশি। হ্যাঁ, পরে বললাম ভাই কাফের টাফের বলা বাদ দাও। কিছুদিনের মধ্যে আমাদের সব আলেম এক স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সাধারণ মানুষ কিলাকিলি করে লাভ কি? ওলামাদের মধ্যে দূরত্ব কিন্তু কমতেছে, খেয়াল করছেন কেউ? কোনো হুশই নেই। ওলামায়ে কেরামদের মাঝে দূরত্ব কমতেছে আগের তুলনায়। এরপর কোন আলেম এখন মন গড়া বয়ান করে কেউ ধরা লাগবে না, সার নাই। একটু উল্টা পাল্টা কইছে, পরের 2-3 দিন পর আবার লাইভে ভুল হয়ে গেছে। যুগটা কেমন যুগ দেখছেন নি? এখন আর কেউ ধরার দরকার নাই, নিজেই ধরা। অতএব সবাই এক হওয়ার চেষ্টা করেন। আজকে বাংলাদেশে মসজিদ বেশি না কম? মাদ্রাসা, তাবলীগ, আলেম ওলামা, ছাত্র, পীর মুরিদি বেশি। হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। এরপর আমরা দুর্বল কেন? বিষয় কি? একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। সাববেজির লড়াই চলে আমাদের অন্তরের ভেতরে। আল্লাহ লড়াইয়ের থেকে, হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, ওটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। এক মঞ্চে, এক মনে, এক ধ্যানে, ইখলাসের সাথে দ্বীনের কাজ করার সবাইকে তৌফিক আল্লাহ দান করেন। ফেসবুক লে সারাদিন, আরে আলেম আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা। তুমি ক্লাস 8-এ পড়ো, না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো, না হয় শারহে বেকায়া পড়ো। তোমার এইরকম দুঃসাহস কেমনে হলো যার একজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো? মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওর উপরে মা বাবার বর্তয়া, মা বাবার অভিশাপ। এমন সন্তানেরাই আলেমদের বিরুদ্ধে লিখতে পারে, এছাড়া কেউ পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। আল্লাহ পাক মুমিনকে বললেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আমরা চাইনি? চাইনি? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ বলেন তাহলে কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার, আমাকে ভয় করো। ভয় করার মতো বলে কেমনে? হক আদায় করে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়, তার হক আমরা বান্দা কিভাবে আদায় করব? এটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন আয়াত দিয়ে,
ও জিব্রাইল, নবীকে সান্ত্বনার বাণী শুনাইয়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো সাধ্য মতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর। তবে এটা চিরসত্য, এই ভয় তাকওয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকিদ দিলেন, কারণ এটা এমন একটা পুঁজির নাম, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক নবীকে জানায় দেন, আমার কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। রহমতের নবী আমার, যেই নবীর এত গুণগান, যেই নবীর এত শান, যে নবীর কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয়, আল্লাহর এত বড় প্রিয় আমার নবী। মূসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু। মূসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ নবী, ইউসুফ নবী, নূহ নবী, সব নবী আল্লাহর প্রিয় বন্ধু। মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু। তবে ব্যবধান, আল্লাহ পাক মহব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন। মূসাকে আল্লাহ টাইটেল দিবেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। যাকে যা দিছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই। হাবিবুল্লাহ রিজার্ভ রাখছেন রহমাতুল লিল আলামিনের জন্য। সব নবীরা, রাসূল যারা, সব আমার আল্লাহ পাকের আশিক। আর একমাত্র আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আরে কথা হয় না। আল্লাহ কার আশিক? নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। এবার বুঝেন ওমরের দাম কত। সেই ওমরের সাথে অনেকে রাগ কইরা 20 রাকাত তারাবি পড়ে না। ওমরের সাথে রাগ করছে, ওমরের মানি না তো কারে মানো? মুহাম্মদের মানি। অতি ভালো ভালো, আল্লাহ হেদায়েত দান করুন। আমার রাসূলের প্রিয় হযরত ওমর আমার আল্লাহর প্রিয় নবী, কোনো গুনাহ নাই। আল্লাহ কত বড় নবীর আশিক। সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো। এটা গর্ব থেকে নিয়ে আসো নাই, অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে। কার থেকে ঢুকাইবা? তাকওয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা, আর একটা হলো খাঁটি আল্লাহর বান্দা যারা মুত্তাকি, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করো।
খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত আর নেক নজরের দ্বারা অন্তরে তাকওয়া ঢুকাও। যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, আমার আল্লাহর নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। জাহান্নামের ভয় অন্তরে নাই। এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া আহলুল্লাহ উলামায়ে আহলে হক যারা, এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। কথাটা বেঈমানকে বললে হইতো এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি, কিন্তু কথাটা বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। মুমিন তো মুসলমান, এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান, কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো? আসলে মুমিন হওয়া, মুসলমান হওয়াটা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব, আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে। মুসলমান কাকে বলে? বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম। বহু বচন মুসলমান, আনুগত্য করার নাম হলো ইসলাম। বিনয়ের সাথে আনুগত্য করবে অর্থাৎ ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। পবিত্র অন্তর যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা? তো গুনাহ তো জীবনে হয়ে গেল। আসছিলাম দুনিয়াতে বড় পবিত্র। আল্লাহর নবী বলেন সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে। এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয়। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো। সামনের জীবনে আরো গুনাহ হতে পারে, সেখান থেকেও বাঁচো। পেছনে যা হইয়াই গেল, এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তওবা, ইস্তেগফার। ইস্তেগফার পড়লে আল্লাহর নবী বলেন তার আমলনামায় গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার ও তওবা করো, সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়। সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা। তাকওয়া জমা করার জন্য লাগবে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। বলে কতক্ষণ? বলে গুনাহ থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ। এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন, যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি, কত বেপরদাওয়ালা পর্দা করে, জীবনে আল্লাহকে চিনত না, এখন আল্লাহকে চিনে। নামাজ পড়ে, আজানটা হলেই মসজিদে দৌড়ায় যায়। আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল, নিজেও তেলাওয়াত করে, সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায়, নিজেও পর্দা করে, স্ত্রীকেও পর্দায় রাখার জন্য পাগল হয়ে যায়। একমাত্র উলামায়ে আহলে হকের সোহবতের কারণেই। আল্লাহ এজন্য অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক আজকে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও নামাজ ছাড়ে না। বিষয়টা কি? কলেজে গিয়া কি নামাজের প্রশিক্ষণ দিছে? কয় না। স্কুলে কি নামাজের ট্রেনিং হয়? কয় হয় না। তো নামাজ পড়ে কেন? বলে এর সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে, উলামায়ে আহলে হকের সম্পর্ক আছে, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক আছে। এই জন্য ছেলেটা কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। ও যুবক মনটাকে বুঝাও, ড্রাইভারি করে, রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে নামাজে দাঁড়ায় যায়, নিজের একটু বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। হতভাগার পক্ষে বুঝি চলে গেলা, এখনো সময় আছে, তওবা করে নাও। পেছনের গুনাহ থেকে ইস্তেগফার করো, আল্লাহকে বলো হে মালিক, জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় গুনাহ করেছি, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না। আল্লাহর কাছে বান্দা যদি খাঁটি ভাবে বলতে পারে তওবার নিয়তে, আল্লাহর নবী বলেন বান্দা হাজারো লাখো গুনাহ যদি করে আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। জানি না কার অন্তর নরম হবে, তওবার দরজায় ফিরে আসবে। যাদের কপাল ভালো, আল্লাহর কাছে যারা খাঁটি মনে তওবার নিয়ত করবে, আল্লাহ দরজা খুলে দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি হয়, তাকওয়া অন্তরে ঢুকাইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, এমন নিয়তটা যদি অন্তরে করা যায়, মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমরা নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আমার কলিজার কত যুবকেরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কত ব্যবসায়ী চাকরিজীবীরা, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আপনার দরওয়াজায় গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, আপনার দরবারে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ।
নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ থেকে তওবা করতেছি। আয় আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম, ছাত্র ছাত্রী কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ কুদরতে রহমতের চাদর বিছাইয়া হেফাজত করেন আল্লাহ। ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, যারা জনপ্রতিনিধির দায়িত্বে আছে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের কে আপনি কবুল করে নেন, আহলে হকদের মিলন করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, মুসলমানদের এক ও এক বানায় দেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরে আছে, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে সবাইকে চিরমুক্ত করে দেন। আয় আল্লাহ, যারা যত সমস্যা আছে, চাকরি, বিবাহ, সমস্ত সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ তাআলা, যাদের অভাব আছে অভাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। ইজ্জতের হেফাজত করেন। জান মাল আহাল পরিবারের হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি।